বান্দার তিন সাক্ষী আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। এক সাক্ষী আমলনামা ফেরেশতাদের সাক্ষী, কিরামান কাতিবিনের সাক্ষী। দ্বিতীয় নম্বর সাক্ষী জমিনের সাক্ষী আল্লাহর সামনে উপস্থাপন করা হলো। তিন নম্বর সাক্ষী বান্দার সেই সময় অন্যায় করেছে সময়টাকে আল্লাহর আদালতে দাঁড় করায় সাক্ষী উপস্থাপন করা হবে। তিন সাক্ষী পাওয়ার পরও বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আল্লাহ সময় আমার বিরুদ্ধে কথা বলে, আমি এমন অন্যায় করি নাই, আমি এমন গুনাহ করি নাই, আমি সুদের কারবার করি নাই, আমি ঘুষের কারবার করি নাই। আমার আল্লাহ তাআলা এই তিনটা সাক্ষী সামনে উপস্থাপন করার পরে বান্দা যখন অস্বীকার করে, আল্লাহ পাকের জালালিয়াত, জব্বারিয়াত, কাহারিয়াতের রূপ শুরু হয়ে যাবে। জবানের মধ্যে মোহর মেরে দেবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আবার আল্লাহ তাআলা রাগ করে সেদিন জবানের মধ্যে মোহর মেরে দিবেন। বান্দা জবান দিয়ে কথা বলতেই পারবে না। এই জবান দিয়ে কথা বলার মতো সুযোগই আর তোমার থাকবে না। তাইলে কে কথা বলবে? তোমার গুনাহের সাক্ষী এ হাত দাঁড়ায় দিবে। এই তুমি মনে করছো তোমার হাত, তোমার হাত না, না এই হাত তোমার না, এই হাত আমার না, আমার 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 সব বলি এটা আমার না। এই হাত আসলে আমার আল্লাহ পাকের দেওয়া আমানত। এই হাতের মূল মালিক কে? চিল্লায় আওয়াজ করে জোরে বলেন না। এই চোখের মূল মালিক কে? এই হাতের আসল মালিক কে? এই পায়ের আসল মালিক কে? এই কানের আসল মালিক কে? আর হিসাব মিলায় দেখেন তো আল্লাহ তাআলা এইবার বান্দার জবানটারে বন্ধ করে দিবেন। হাত সাক্ষী দিতে আরম্ভ করবে, পা সাক্ষী দিতে আরম্ভ করবে, চোখ সাক্ষী দিতে আরম্ভ করবে, ব্রেন সাক্ষী দিতে আরম্ভ করবে। অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে 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 অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি 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 গুনাহ করেছি সবগুলো একের পর এক বলা শুরু করবে। বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়ায় এমন করে যখন কথা বলবে, এইবার বান্দার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হে আল্লাহর গোলাম, যদি পারো এই চারটা সাক্ষীকে দূরে সরায়া পারলে গুনাহ কইরো। বান্দা যদি পারো তাইলে চার সাক্ষীর দূরে সরাইয়া গুনাহ কইরো। পারলে কিরামান কাতিবিন ফেরেশতারে ফাঁকি দিয়ে গুনাহ কইরো। যদি পারো তাইলে সময়কে ফাঁকি দিয়ে গুনাহ কইরো। যদি পারো তাইলে জমিন থেকে সরে গিয়ে গুনাহ কইরো, যেন জমিন না দেখে। যদি পারো তাইলে অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে গুনাহ কইরো। কিন্তু বলেন তো এই চারটা বাদ দিয়ে গুনাহ করা সম্ভব নাকি? আওয়াজ করে বলেন। তার মানে বোঝা যায় যদি চারটা বাদ দিয়ে গুনাহ করা সম্ভব না হয়, আমার চার সাক্ষী অটোমেটিক আল্লাহ পাকের সব ইশারায় আমার গুনাহগুলো সব রেকর্ড করে নিতেছে। কিয়ামতের ময়দানে আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, এগুলো আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আশ্চর্যের ব্যাপার, যেদিন মালিকের সামনে দাঁড়ায় যাব, যেদিন লক্ষ 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 নবীরা থাকবে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি ইমানদার যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, আমার মালিকের আদালতে যেদিন অগণিত ফেরেশতারা থাকবে, ওই কিয়ামতের ময়দানটা যেদিন ভয়াবহ হয়ে যাবে। সূর্য মাথার মুড়মাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে বাতের মারের মতো গলতে থাকবে। জমিনটা হবে ডান দিক থেকে বাম দিক থেকে, জাম সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ দিয়া 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 সামনের দিকে আগাবে। ওই সময় যদি তোমার আমার আমলনামাটা গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওই সময় যদি তোমারে আবার মালিক গুনাহগার বলে ডাক দেয়, ওই সময় যদি তোমার আমার নামটা গুনাহগারের খাতায় লেখা হয়, তাইলে বলো তো সেদিন উপায় কি হবে? দুনিয়ায় তো অপরাধী একবার হইলে আবার অপরাধী মুক্ত হওয়ার সুযোগ আছে।
দুনিয়া তো এক মামলায় হেরে গেলে আরেক মামলায় জিতবার আশা আছে, কিন্তু তোমার আমার জীবনে যে কবরের মামলা, মৌতের মামলা, ওই কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, পুলসিরাতের মামলা, একটা মামলার থেকেও কিন্তু উপায়, বাঁচার কোনো উপায় নাই। হিসাব মিলাইয়া দেখো, মালিক ছাড়া ওই দিন আর কেউ আদালতে থাকবে না। সব নেতা সেদিন বন্ধ হয়ে যাবে, সব ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে। আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে বারবার করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? বান্দা সেদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো শক্তি থাকবে না, বান্দা কথাই বলতে পারবে না। আমার মালিক নিজেই নিজের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশা একমাত্র আমি আল্লাহ। এ বাজার হিসাব মিলায় দেখো, ওই দিন যদি আমল নামা বাম হাতে চলেই আসে, যদি গুনাহের পাল্লাটা ভারী হয়েই যায়, যদি নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, কি যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে জানো। জিবরিল আমিন যখন উড়ায় দেওয়া হবে, সব ফেরেশতারা তাকায় থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আমল নামা উঠতেছে, কার হাতে এসে লেগে যাবে জানে না, সবাই থরথর করে কাঁপতেছে, সবার চেহারার মধ্যে একটা ভীত ভীত ভাব। কেউ তো বুকের মধ্যে নিয়ে বাম হাতটারে চাপ দিয়া রাখছে, যেন বুকের হাতটাকে আর সামনের দিকে না নিতে পারে, যেন আমল নামা এসে সামনের দিকে না লাগে। আমার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর আমল নামা কেমন করে বাম হাতে দেব? ওর আমল নামা দেওয়ার জন্য যে হাত লাগবে, ওই হাতটা তো বুকের সাথে লাগানো আছে। আল্লাহ বলেন, হাতটা ধরে পেছন দিকে ধাক্কা মারো। ধাক্কা মারলে বুকের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে, হাতটা পেছন থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, এইবার ওর বাম হাতের মধ্যে আমল নামাটা ধরে, বাম হাতে আমল নামা দাঁড়াইয়া দাঁড়াবে। এবার আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত, কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবে, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই আমল নামা, তোর আমল নামা তুই নিজেই পড়, নিজে পড়েই দেখ তোর কেমন বিচার হওয়া দরকার। ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর চোখ দুইটার সামনে আমল নামা, পিছনে কেমন করে তোমার বান্দা আমল নামা পড়বে? আল্লাহ তাআলা বলবেন, ঘাটটারে ঘুরাইয়া পেছন দিকে দিয়ে দে। ফেরেশতারা এত জোরে ঘাট ধরে ধাক্কা মারবে, এই গাড়ির রগের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে। এই দুনিয়ার পাগল, দুনিয়ার একটু লোভে পড়ে আমার মালিকরে ভুলে গেলাম, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিকরে ভুলে গেলাম, দুনিয়ার সম্মানের লোভে পড়ে আমার মালিকরে ভুলে গেলাম, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিকরে ভুলে গেলাম। কিন্তু বলো তো তোমার অবস্থা কেমন হবে? আরে যদি আপনার আমার ঘাটটার ঘুরে পেছন দিকে নেওয়া আল্লাহ, তাইলে আপনার আমার পরিস্থিতি বা কেমন হবে? এবার যখন দেওয়া হলো, বান্দা আমল নামা পড়তে থাকবে, আর চিল্লায় চিল্লা আফসোস করে কাঁদতে থাকবে, আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমল নামা পড়বে, আর চিল্লায় বলবে, আজকে আমি তাকায়া দেখলাম আমার জীবনের যত ছোট আমল, যত বড় আমল, যত ছোট গুনাহ, যত বড় গুনাহ, সব এখানে লেখা দেওয়া হলো। এবার বান্দা চিল্লায় আর বলে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার সম্পদ কাজে লাগে নাই, আমার বাদশাহীও কোনো কাজে লাগলো না। আহারে এখন অবস্থা এত মারাত্মক হয়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন
আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান তার আব্বা আম্মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। পরিস্থিতি যখন এমন ভয়ঙ্কর বলো, সেই দিনের আপন একমাত্র কে? আরো জোরে চিল্লাইয়া জবান খুলে বলো, ওই দিনের আপন একমাত্র কে? মালিকরে লইয়া জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে যাই বাজান, যদি জান্নাত চাও তাইলে ঈমান ঠিক করো, নেক আমলটারে মজবুত করো। যদি গুনাহ হয়ে যায় মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, নামাজ শেষ করে মোনাজাতের মধ্যে কান্না করো, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, আর হাত তুলে আল্লাহ পাকের কাছে কান্দো, আর বলো বানি আমার থেকে বড় গুনাহগার বুঝি তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম বুঝি তোমার জমিনে আর কেউ নাই। মালিকের কাছে যদি এমন কান্না কাঁদতে পারো, আমার মালিকের ওয়াদা আছে, বান্দা গুনাহ করে করে যখন এরপরে যখন তওবা করে বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। অনুরোধ করে যাই রে বাজার, ঈমান ঠিক করো, নেক আমল মজবুত করো, চোখে পানি নিয়ে আমার মালিকের কবরে যাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, শায়েখে চরমনের মতো আল্লাহ ওয়ালাকে কাছে পাইলাম, শায়েখে চরমনের হাতে হাত দিয়া চিরজীবনের জন্য বায়াত হয়ে যাব, আর মালিকের কাছে ওয়াদা করব আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লাইয়া জবান খুলে ডাকো না আল্লাহ। পানি না আসলে কান্নার বান ধরে কান্না করো, যদি তারপরও চোখে পানি না আসে ডানে আর বামে তাকাইয়া দেখো না কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারো। আব্বা আম্মা অনেকের নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো, কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো, চিল্লাইয়া জোরে মার মালিকরে ডাক দাও আল্লাহ। এতগুলো মানুষ মিলে আমরা হাত উঁচু করে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর জাহান্নামীদের রাস্তায় চলবো না। আয় আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও। চিল্লায়া জোরে আওয়াজ দিয়া বলো আমিন, আরো জোরে বলো আল্লাহ।